স্বামীর মাথাটা চিবিয়ে খায়, স্বামীকে তো কালা জাদু করেছে। বাবা, কালা জাদু করার লাগে না, আমি যদি সেম কেয়ারটা ওকে দেখাই, আমি যদি সবসময় ওকে, ও যতটা কেয়ার করে তার থেকে বেশি করার চেষ্টা করি, মানে বেশি নয় কথাটা, বাট হচ্ছে কোনোদিনও 60, কোনোদিনও 40, কোনোদিনও 20, বাকিটা ও ম্যানেজ করবে। এরকম কখনো রিলেশনশিপ এমন না যে সবসময় আমি 50 দেবো, ও 50 দেবে, এরকমটা করা হয়তো আমার মনে হয়, আমার ওপিনিয়ন, যে করা উচিত নয়। তো ও যতটা পারছে ওর মতো করছে, আমি যতটা পারছি আমার মতো করছি, আমরা তো আলটিমেটলি হ্যাপি আছি। এটা অনেকের সহ্য হয় না, যখন দেখবে নিজের বর অন্য জায়গায় মুখ মারে। সরি, নেক্সট টাইম থেকে আমি ঠিক করে কথা বলবো, আমি এইসব ভাষায় কথা বলবো না, মা বাবা দেয় বলে। যাই হোক, তো আমি যখন এরকম দেখি যে তার, সে এরকম বলে বলে বেড়াচ্ছে আমাকে যে তোর স্বামী মাথা খেয়েছিস তুই, এই বলে বেড়ায়, এদিকে নিজের স্বামীকে নিজে আসলে তাহলে বাঁধতে পারে না। মানে আমি বলছি কি হয়েছে কেসটা, আমি তার নাম বলছি না, বাট কেসটা কি হয়েছে বলছি। মানে সে আমাকে জ্ঞান দিচ্ছে তুই তোর স্বামীকে কালা জাদু করেছিস, এই করেছিস, কিন্তু এদিকে তার স্বামী তাকে পাত্তা দেয় না, আর এর জন্য সে দুঃখিত। সে অন্য ছেলের সাথে কথা বলে টাইম পাস করে, সেই ছেলেও তাকে পাত্তা দেয় না, সে আপনি ফোনেই কথা বলে। তাও তার বর যখন বাড়ি থাকে না, সেই সময় ছেলেকে ফোন করে, বা ছেলেটাও স্বাভাবিক না, ব্যস্ত হয়ে যায়, সে আমার ফ্রেন্ডই হয়, আমি ডিরেক্ট বলবো না তার নাম। তো সে এমন করে যে পর যখন বাড়ি থাকে না তখন ওই ছেলেটাকে ফোন করে, আর সেই ছেলেও তো ব্যস্ত না, সে তো ব্যাচেলার, তো সে যখন ফ্রি থাকে তখন কথা বলে, যখন ফ্রি থাকে না কথা বলে না। সারাদিনের জন্য সে স্ট্যাটাস দেয় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। ইভেন কালী পুজোতে যখন